বিল আসতো, এই বিল পরীক্ষা করতো সরকারি কর্মকর্তারা করতেন। এবং একজন মাওলানা মতিউর রহমান নিজামী ঢাকা থেকে একটা কৃষি মন্ত্রণালয় একটা বিধানসভা সম্মেলন করে মাত্র 70,000 টাকার বাউচার হয়েছে পুরো একটা প্রোগ্রামে। আলহামদুলিল্লাহ। এমন পুরো তৈরি করছে জামাত ইসলামী। আর ইন্ডিয়ার পত্রিকা পরের দিন লিখেছে এরকম একটা প্রোগ্রাম অন্য দলের মন্ত্রী এমপি যদি এসে এরকম একটা প্রোগ্রামের আঞ্জাম দিত তাহলে সেখানে 7 লাখ থেকে 10 লক্ষ টাকা তার কি হতো, বাউচার হতো। তাহলে বাংলাদেশ জামাত ইসলামীর এই লোকদের কাছে, বাংলাদেশ জামাত ইসলামীর জনপ্রতিনিধিদের কাছে, এমপিদের কাছে, মন্ত্রীদের কাছে দেশ নিরাপদ ইনশাআল্লাহ। আগামীতে বাংলাদেশ জামাত ইসলামীর পতাকা তলে থেকে বাংলাদেশ জামাত ইসলামীকে আগামীতে যে নির্বাচন হবে স্বতঃস্ফূর্তভাবে গণতান্ত্রিক নিয়মে, সেই নির্বাচনে জামাত ইসলামী অংশগ্রহণ করবে এবং সকল জাতি গোষ্ঠী বর্ণ নির্বিশেষে সকলের কাছে অনুরোধ থাকবে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের কাছে ইসলামের ভিতরে এবং জামাত ইসলামী যে আইন কায়েম করতে চাচ্ছে সে আইনের ভিতরে সকল ধর্মের সকল বর্ণের লোকদের জন্য নিরাপত্তা রয়েছে ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে উদাত্তভাবে আহ্বান জানাবো, আসুন জামাত ইসলামী আল্লাহর আইন এবং সত্যকে শাসন কায়েম করতে চায়, কোরআনের হুকুমকে বাংলাদেশের ক্ষমতার মসনদে বসাতে চায়। আপনারা কি চান? যদি চান যত যাবে রক্ত তত হবে সত্য, জামাত শিবির সত্য ইনশাআল্লাহ। আগামীতে জামাত ইসলামী সরকার গঠন করার জন্য বদ্ধপরিকর এই আন্দোলনে আপনাদের সকলকে এগিয়ে আসার জন্য সহযোগিতা করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। ধন্যবাদ মোহতারাম থানা আমির জনাব মাওলানা নুরুল হুদা হামিদীকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মিরসরাই কৃতি সন্তান ইসলামী ছাত্র শিবির মিরসরাই সহসাদী শাখার সংগ্রামী সভাপতি জনাব সাকিব হুসাইন ভাই, ওনাকে প্রোগ্রামের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করবেন শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলার সংগ্রামী সেক্রেটারি জনাব জসিমউদ্দিন আজাদ ভাই। জনাব জসিমউদ্দিন আজাদ ভাইকে ওনার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ 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 বাংলাদেশ জামাত ইসলামী। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। বাংলাদেশ জামাত ইসলামী দুর্গাপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, দুর্গাপুর ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব মাওলানা আব্দুল গফুর ভাই, আজকের এই প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সংগ্রামী আমির, কেন্দ্রীয় শুরা সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব অধ্যাপক নুরুল আমিন চৌধুরী। আজকের এই প্রোগ্রামে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সংগ্রামী সেক্রেটারি, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট শিক্ষাবিদ, প্রাক্তন ছাত্র নেতা জনাব আলাউদ্দিন সিকদার ভাই। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার রেজিস্ট্যান্ট সেক্রেটারি, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব ফজলুল করিম। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী জোরারগঞ্জ শাখার সংগ্রামী আমির এবং জোরারগঞ্জ শাখার সম্মানিত দায়িত্বশীল ভাইরা, সম্মানিত কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহানভাবে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আজকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন।
দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার মাধ্যমে আজকে আমরা সেই ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করার তৌফিক হয়েছে। আজকে এই মুহূর্তে স্মরণ করছি ওই সমস্ত মধ্যে মুজাহিদদেরকে যারা নিজেদের জীবন দিয়ে, নিজেদের জীবন উৎসর্গ করে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য নিজেরা শাহাদাত বরণ করেছেন। সেই সমস্ত ভাইদের আপনার মাগফিরাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা বলেই শেষ করব। সংগ্রামী ভাইরা, আজ থেকে 16টি বছর এই দেশের মানুষ, বাংলাদেশের মানুষ নিষ্পেষিত, বাংলাদেশের মানুষ নির্যাতিত, আওয়ামী লীগের মতো সেই স্বৈরাচারী সরকার এই দেশের মানুষের উপর নির্যাতন করেছে, এই দেশের মানুষদেরকে হত্যা করেছে, এই দেশের শ্রমিকদেরকে হত্যা করেছে, এই দেশের সাধারণ মানুষদেরকে হত্যা করেছে, এই দেশের ছাত্রদেরকে হত্যা করেছে, এই দেশের শিশুদেরকে হত্যা করেছে। মহান রব্বুল আলামিন এই সমস্ত শহীদদের বিনিময়ে দীর্ঘ 16টি বছর পর আমাদেরকে বিজয় দান করেছে। এই বিজয়ের মাধ্যমে আমরা যে উদ্দেশ্যকে সামনে রেখে যে দিনকে কায়েম করার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, আমাদেরকে সেই দিন কায়েম করার জন্য আমাদের নিজেদের চরিত্র দিয়ে মানুষের কাছে আমাদের কাছে পৌঁছে যেতে হবে, আমাদের জ্ঞান দিয়ে আমাদের কাছে মানুষের কাছে পৌঁছে যেতে হবে, আমাদেরকে দাওয়াত কাজের মাধ্যমে প্রত্যেকটি জনগণের কাছে আমাদেরকে পৌঁছে দিতে হবে, প্রত্যেকের কাছে আমাদের দাওয়াত পৌঁছে দিতে হবে। দাওয়াত দেওয়ার মাধ্যমে তাদেরকে সংগঠিত করার মাধ্যমে আমরা সেই আকাঙ্ক্ষিত বিপ্লবের দিকে আমাদেরকে নিয়ে যেতে হবে। আমরা যদি সেই কাজটি করতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশের জমিনে ইসলামী বিপ্লব কায়েম হবে, আমাদের সেই আকাঙ্ক্ষিত বিপ্লব আমরা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আমাদের সকলের প্রিয় দায়িত্বশীল শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলার মোহতারাম সেক্রেটারিকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে আলোচনা পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার মোহতারাম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, মিরসরাইয়ের কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ এবং সমাজসেবক জনাব অধ্যাপক ফজলুল করিম। জনাব অধ্যাপক ফজলুল করিমকে অনুরোধ করছি। জিন্দাবাদ 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 বাংলাদেশ জামাত ইসলামী আলহামদুলিল্লাহ আলো গলে গলে জালো আলহামদুলিল্লাহ আলো গলে গলে জালো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী দুর্গাপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক এই কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি, জামাত ইসলামী ৮ নং দুর্গাপুর ইউনিয়নের সংগ্রামী সভাপতি জনাব আব্দুল গফুর, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি চট্টগ্রাম উত্তর জেলা জামাতের রাহাবর, মিরসরাই কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ, সাবেক ছাত্রনেতা জনাব অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি জামাত ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি, সাবেক ছাত্রনেতা জনাব আলাউদ্দিন শিকদার, আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি চট্টগ্রাম উত্তর জেলা জামাতের শুরা কর্মসূচির সদস্য জনাব জসিমউদ্দিন আজাদ, আমাদের জয়গঞ্জ থানার সংগ্রামী আমির জনাব নুরুল হামিদি, সেক্রেটারি মাইনুদ্দিন সহ জামাত ইসলামী নেতৃবৃন্দ, সংগ্রামী উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এই প্রজন্ম যারা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই নেতৃবৃন্দ এবং ছাত্র সংগঠনের বিভিন্ন প্রতিনিধি এবং সাধারণ ছাত্ররা, আপনারা দেখেন একটা সমীক্ষা করে এ সরকার 14 বছর ক্ষমতায় ছিল বা মতান্তরে 16 বছর ক্ষমতায় ছিল, কিন্তু যাদের বয়স ইউনিভার্সিটি স্টুডেন্ট 24 বছর 25 বছর সর্বোচ্চ, এরা ভোটার হওয়ার পরে
একবারও কি তারা ভোট দিতে পেরেছে? ভোট কিভাবে দিতে হয় আমার সন্তানেরা জানে না। কি দুর্ভাগ্য, কি বেশিরভাগ, কি দুঃশাসন, কি স্বৈরাচারী সরকার, কি জুলুমবাজ সরকার। চিন্তা করে আমার ছাত্র সমাজ, যুব সমাজ ভোট কিভাবে দিতে হয় সেটা জানে না। 3টি জাতীয় নির্বাচন, 3টি স্থানীয় সরকার নির্বাচন এবং একাধিক স্তরে স্তরে যে উপজেলা থেকে ইউনিয়ন পর্যন্ত সকল নির্বাচনে কেউ কখনো ভোট প্রয়োগ করতে পারে নাই, ঠিক কিনা বলে? কারণ আমি মাত্র ভোট করেছে, মূলত সবগুলো ইলেকশনের নামে কি হয়েছে? সিলেকশন হয়েছে, ঠিক কিনা? আমার নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, ভোট ধ্বংস করেছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে, কারিকুলামের মাধ্যমে ইসলামী শিক্ষা নৈতিকতা সব সুরমার করে দিয়ে সেখানে শরীফ শরীফাকে তারা সেখানে আগমন ঘটেছে, ঠিক কিনা বলে? এটা শেষ নয়, শুধু আমার দেশের অপব্যবস্থা শেষ করেছে, আমার ব্যাংকগুলোকে লুট করে তারা বেগম ভাড়া তৈরি করেছে আমেরিকাতে, মালয়েশিয়াতে এবং সাথীকে রাজারা তারা এই দেশের টাকা লুট করে এই আমার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে গিয়ে তারা সেখানে বসবাস করার জন্য ঘর বাড়ি তৈরি করেছে। আমি জিজ্ঞাসা করতে চাই, তোমাদেরকে কি জনগণ ক্ষমতা দিয়েছিল? জনগণের টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, রাষ্ট্রীয় সম্পদ, ইভেন কি বাংলাদেশ ব্যাংকে লুট করে তোমরা সেই আমেরিকা গিয়ে বেগম ভাড়া তৈরি করার জন্য? আমি জিজ্ঞাসা করতে চাই, আজকে আওয়ামী লীগের পার্টি নেতা থেকে শুরু করে লেডি হিটলার পর্যন্ত সকলের অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকা বিদেশের ব্যাংকগুলোতে আজকে কেন পাওয়া যাচ্ছে? আজকে একজন সচিবের বাড়ি তল্লাশি করলে ঢাকাতে সেখানে কয়েক কোটি টাকা পাওয়া যাচ্ছে। সচিব তো ছিল প্রধানমন্ত্রীর কর্মচারী, সে তো প্রধানমন্ত্রীর কর্মচারী, সে তার ফ্যামিলি চলার জন্য 50,000, 1,10,000 তার বেতন, সে কোটি টাকা কোথেকে পায়? আজকে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা লুটপাট চালিয়েছে, ঠিক কিনা বলে? সচিব বলেন, ডিসি বলেন, এসপি বলেন, চেয়ারম্যান বলেন, চেয়ারম্যানের সচিব বলেন, সকলে এক যুগে একটা পরিবারতন্ত্র, জনতন্ত্র এবং লুটেরা তন্ত্র তারা তৈরি করেছে, ঠিক কিনা? এই লুটেরাদেরকে আসলে আমরা উচ্ছেদ করার মতো ক্ষমতা আমাদের ছিল না। আমাদের সোনার ছেলেরা আল্লাহর রহমতে তাদেরকে উৎখাত করেছে। শুধু উৎখাত করেনি, লেডি হিটলার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। একদিন আগেও এও কাউয়া কাদের কাউয়া বলছে কি শেখ হাসিনা পালায় না, বঙ্গবন্ধুর কোনটা পালায় না। একদিন পরে আমরা দেখেছি কিভাবে পালিয়েছে, ঠিক কিনা বলে? পরিষ্কার ভাবে বলতে চাই, তাদের আজকে ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার গ্রামের শেখ হাসিনা নেতাও পালিয়েছে, ঠিক কিনা বলে? এত ভয় কেন তোমাদের? ক্ষমতা তো 2001-এ আমরা এসেছিলাম, 2000 সেই সালে আমরা ক্ষমতা থেকে বিদায় নিয়েছি আনুষ্ঠানিক ভাবে, আমরা তো ভালাই নেই। ক্ষমতার ভাড়া বদলে অনেকেই ক্ষমতা ভাড়া বদল হয়েছে, কেউ তো ভালাই নাই। তোমরা কেন ভালিয়েছ? এই জন্য ভালিয়েছ, তোমরা জানো তোমাদের অপকর্ম, দুর্নীতি, অনিয়ম শের ঘুরে গিয়েছে, ঠিক কিনা বলে? আজকে আমি পরিষ্কার ভাবে বলতে চাই, এই আওয়ামী জুলুমতন্ত্র থেকে আমরা মুক্ত হয়েছি, যেন আমরা আরেকটা জুলুমতন্ত্রকে ক্ষমতা না বসাই, ঠিক কিনা বলেন? যারা ক্ষমতা লুটে পিটে খাওয়ার জন্য এখনই সেই কোন দুর্নীতি, ধারাবাজি, বিভিন্ন দখলের রাজনীতি শুরু করেছে। আমি পরিষ্কার বলতে চাই, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হলে আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহর আইন ছাড়া বিকল্প কোন তন্ত্র মন্ত্র দিয়ে হবে না। আর আজকে প্রায় জামাত ইসলামী 70 বছর এই উপমহাদেশে এবং বিশেষ করে স্বাধীন বাংলাদেশে আজকে 55 বছর এই কথাই বলছে, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আমরা সেই স্লোগান একটু ধরি, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আসুন আমরা আল্লাহর আইনকে কায়েমের মাধ্যমে, সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে, দুর্নীতি মুক্ত
মুক্ত, জলন মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত আমরা একটি সুস্থ সুন্দর ইসলামী সমাজ ব্যবস্থা উপহার দিতে চাই। আমরা স্লোগান দিই, আগামী সংসদ হবে ইসলামের সংসদ, আগামী পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট, আগামী রাজনীতি হবে ইসলামের রাজনীতি। আসুন ধর্ম নির্বিশেষে সকলে জামাত হিসেবে নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে একটি ইসলামী সংসদ কায়েম করার জন্য মহল্লায় মহল্লায় আমরা শান্তি কমিটি গঠন করি। সেই কমিটির নেতৃত্বে আমরা একটি ইসলামী সংসদ কায়েমের জন্য আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করি এবং প্রত্যেকটি গ্রাম বাড়িকে জামাত হিসেবে দুর্গতে পরিণত করি। আসুন সেই শপথ গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে তার এই ভূখণ্ডে ইসলাম কায়েম করার জন্য কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আমাদের সংগ্রামী অভিভাবক, আজকে কর্মী সম্মেলনের বিশেষ মেহমান মিরসরাইয়ের কৃতি সন্তান অধ্যাপক ফজলুল করিমকে আর কংগ্রেস ইউনিয়নের পক্ষ থেকে ওনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য পেশ করবেন আজকের এই কর্মী সম্মেলনের বিশেষ মেহমান চট্টগ্রাম উত্তর জেলা জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক, আমাদের সকলের প্রিয় রাহবার জনাব আলাউদ্দিন শিকদার, জনাব মোহাম্মদ আলাউদ্দিন শিকদারকে ওনার বক্তব্য পেশ করে অনুরোধ করছি। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ 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 বাংলাদেশ জামাত ইসলামী বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব জামাত ইসলামের বিপ্লব ইসলামী বিপ্লব আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, এখনো আমাদের সালামের জবাব যে বাংলাদেশের এই স্বাধীনতা উত্তর, আমাদের সালামের জবাব আরো বলিষ্ঠ হওয়া দরকার। দীর্ঘদিন আমরা সালামের জবাব দিয়েছি আসতে, কেউ শুনে কিনা। এখন তো আমাদের সালামের জবাব দিতে হবে এমন ভাবে যাতে মহান রব আমাদের সালামের জবাব বুঝে যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী দুর্গাপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের প্রিয় ভাই সভাপতি, আজকের এই সুন্দর আয়োজনের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সমবেত ভাই ও বন্ধুগণ, আমি সম্বোধন সংক্ষেপে করেছি, সময় কম, প্রধান অতিথি রয়েছেন, এই জন্য সংক্ষেপে সম্বোধন করলাম। প্রিয় ভাইরা, আজ একটি ঐতিহাসিক দিন, আমরা মহান স্বাধীনতা অর্জন করেছি। বাংলাদেশের আপামর ছাত্র জনতা দীর্ঘ লড়াই এবং সংগ্রামের মাধ্যমে গত 5ই আগস্ট বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছে। এই স্বাধীনতা অর্জন হয়েছে আওয়ামী পেশিবাদ, আওয়ামী দুর্নীতিবাজ, আওয়ামী হায়েনার কবল থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে। তারা এমন কোন অপকর্ম তারা বাদ রাখেনি, বাংলাদেশের মানুষের উপর তারা এই দীর্ঘ 16টি বছর তারা করেছিল। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আজকের যে স্থানে বসে আমরা এত কথা বলছি, আজ থেকে কিছুদিন পূর্বে এই জায়গায় এই অঞ্চলের কিছু সন্ত্রাসী বাহিনী দ্বারা আমার প্রিয় ভাইরা ইসলামী ছাত্র শিবিরের কর্মীদের উপর হামলা চালিয়েছিল। কথা আপনাদের মনে আছে? আমরা বলে যাই নাই, যারা আমার ভাইদের উপর সেদিন হামলা করেছ, আজকে তোমরা কোথায়? তোমাদের নেত্রী বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। আজকে যারা অবহেলিত করেন তাদের কাছে আমি জিজ্ঞেস করতে চাই, প্রিয় ভাইরা, যে দলের নেত্রী যে দেশের কর্মী বাহিনীদেরকে রেখে পালিয়ে যায়, সেই দল আপনারা কিভাবে করেন? আজকে আপনাদেরকে
আসছে। আওয়ামী লীগ হচ্ছে চোরের দল, আওয়ামী লীগ হচ্ছে টাকার দল, আওয়ামী লীগ হচ্ছে খুনির দল। সে দল আর বাংলাদেশের মানুষ করতে পারে না। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আপনারা জানতে পেরেছেন তারা স্লোগান দিয়েছিল জামাত শিবিরকে নিষিদ্ধ করবে। তারা জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল। আজকে বাংলাদেশের আনাচে কানাচে থেকে ছাত্র জনতা স্লোগান দিচ্ছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে। আমরা আজকের এই সমাবেশ থেকে এই অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাতে চাই, যারা আমার দেশের ছাত্র যুবকদেরকে হত্যা করেছে, এদেশের আলেমদেরকে হত্যা করেছে, তাদের রাজনীতি করার অধিকার বাংলাদেশে নেই। নিষিদ্ধ করতে হবে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আপনারা আরো জেনেছেন তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল। এই ট্রাইব্যুনালের মাধ্যমে জামাত ইসলামের নির্দোষ নেতৃবৃন্দকে হত্যা করেছে। আজকে তাদের যে অপরাধ, তাদের যে খুন, আজকে জাতিসংঘের হিসাব অনুযায়ী 16 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত 600 মানুষকে, ছাত্রদেরকে তারা নির্বিচারে হত্যা করেছে। তাদের বিচার হবে সেই মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে। আজকে বাংলাদেশের আনাচে কানাচে থেকে আজকে মামলা হচ্ছে, শেখ হাসিনা হচ্ছে সকল হত্যাকাণ্ডের হুকুমের 1 নম্বর আসামি। সুতরাং বাংলাদেশের মানুষ দেখতে চায় সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনার যখন ফাঁসির রায় কার্যকর হবে, বাংলাদেশের মানুষ সেই দিনের অপেক্ষায় রয়েছে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, এই বিজয়কে যে ছাত্র জনতা এই বিজয় এনে দিয়েছে, সেই ছাত্র জনতাকে আমরা অভিনন্দন জানাই। আমরা বিজয় পেয়েছি। এই বিজয়কে নস্যাৎ করার জন্য, এই বিজয়কে দুঃসাৎ করার জন্য আজকে সে বাংলাদেশের পরাজিত শক্তি তারা চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। আজকে তারা বিভিন্ন ভাবে আজকে চাঁদাবাজি, লুটতরাজ, হাইরান, যারা দেখতাম 4 তারিখে যারা মিছিল করেছে জামাত শিবির দরদরম, আজকে 5 তারিখ তারা আবার উল্টো মিছিল করছে। সুতরাং এই দেশের মানুষকে সচেতন হতে হবে, সাবধান হতে হবে। যারা খোলস পাল্টিয়ে যারা আজকে মাঠে থাকার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। সংগ্রাম হচ্ছে বাংলাদেশকে একটি শোষণ মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি সুন্দর বাংলাদেশ গড়ার। সুতরাং এই বাংলাদেশ গড়তে হলে জামাত ইসলামের কোন বিকল্প নেই। আজকে যারা জামাত ইসলামীকে নিষিদ্ধ করে 1 দিনের ব্যবধানে বাংলাদেশের প্রশাসন, অন্তর্বর্তী সরকার আজকে প্রমাণ করেছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয়, বাংলাদেশকে যদি একটি শান্তিময় রাষ্ট্রে পরিণত করতে হয়, জামাত ইসলামের বিকল্প নেই। আজকে বঙ্গভবন থেকে শুরু করে গণভবন, ক্যান্টনমেন্টে আজকে জামাত ইসলামের আমিরকে প্রটোকল দিয়ে নিয়ে যায়। তার কারণ হচ্ছে জামাত ইসলামী পারে বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধশালী, ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্রে পরিণত করা। ভাই ও বন্ধুগণ, আসুন আমরা এই স্বাধীনতাকে, এই বিজয়কে যদি আমরা উত্থাপন করতে চাই, তাহলে আজকে জামাত ইসলামের আদর্শ, ইসলামের সে সুমহান আদর্শ আজকে গ্রামে গঞ্জে, পাড়ায় মহল্লায় আজকে ইসলামের দুর্গ, ইসলামী আন্দোলনের দুর্গে পরিণত করতে হবে। তাহলে আগামী দিনে যে কোনো নির্বাচন হোক, যে কোনো
সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য জামাত ইসলামের পক্ষে সম্ভব হবে। জামাত ইসলামের হাতকে শক্তিশালী করার জন্য জামাত ইসলামের কর্মী ভাইদের সহ সর্বস্তরের জনগণকে আহ্বান জানাতে চাই, জামাত ইসলামের পতাকা তলে আসুন, জামাত ইসলামের পতাকা তলে সংঘবদ্ধ হন। তাহলেই আমরা যে কাঙ্ক্ষিত বাংলাদেশ চাই, আমরা যে মানবিক বাংলাদেশ চাই, সে মানবিক এবং কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা করতে পারবো। জামাত ইসলামের স্লোগান হচ্ছে আল্লাহর আইন চাই, সব লোকের শাসন চাই। সুতরাং আল্লাহর আইন এবং সব লোকের শাসনের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশে একটি ইসলামী সরকার আমরা কায়েম করতে চাই। প্রিয় ভাইরা, এই ঠাকুরদিঘিতে যারা ইসলামী ছাত্র শিবিরের উপর হামলা করেছে, আমরা প্রশাসনকে বলতে চাই অনতি বিলম্বে মামলা করে তাদেরকে গ্রেপ্তারের ব্যবস্থা করুন। বাংলাদেশের আপনারা সজাগ হন, সচেতন হন। আওয়ামী লীগ, পেশিবাদী আওয়ামী লীগ, যুদ্ধলীগ, জোতালীগ যা থাকুক না কেন, বাংলাদেশের মাটিতে আর যাতে করে তারা রাজনীতি করার অধিকার যাতে তারা না পায়, এই জন্য পাড়ায় মহল্লায় ঐক্যবদ্ধভাবে সংঘবদ্ধভাবে প্রতিরোধ করে তোলে আগামী দিনে জামাত ইসলামীকে একটি শক্তিশালী সংগঠনে রূপান্তরিত করে এই আহ্বানটুকু রেখে সবাইকে আগামী দিনের সেই সংগ্রামে, আগামী দিনের সেই নির্বাচনে জামাত ইসলামের পক্ষে জনমত গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে সংগ্রামী অভিনন্দন এবং সালাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। আলহামদুলিল্লাহ, আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের দুর্গাপুর ইউনিয়নের কর্মী সম্মেলনের সংগ্রামী বিশেষ অতিথি, চট্টগ্রাম উত্তর জেলা জামাত ইসলামী সংগ্রামী সেক্রেটারি জনাব আলাউদ্দিন সিকদারকে আমাদের কর্মী সম্মেলনের পক্ষ থেকে, দুর্গাপুর ইউনিয়ন জামাতের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য পেশ করবেন আজকের এই কর্মী সম্মেলনের প্রধান আকর্ষণ, আজকের এই কর্মী সম্মেলনের প্রধান মেহমান, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক, মিশরের কৃতি সন্তান, চট্টগ্রাম উত্তর জেলা জামাত ইসলামের মোহতারাম আমির অধ্যাপক চৌধুরী। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। আওয়ামী লীগের দালালেরা। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী দুর্গাপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, দুর্গাপুর ইউনিয়নের সংগ্রামী সভাপতি ভাই আব্দুল গফুর, আজকের অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, থানা নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ, সংগ্রামী উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিকূল পরিবেশেও আমাদেরকে এই সম্মেলনে হাজির হওয়ার সুযোগ করে দিলেন। এই জন্য তামাম শুকরিয়া সে আল্লাহর, যিনি সুযোগ আমাদের করে দিলেন। সাথে সাথে লাখ কোটি দরুদ এবং সালাম পেশ করছি আল্লাহর আখির নবী সরকার দু আলম তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন মানবতার আদর্শ হিসাবে। তিনি আল্লাহর নির্দেশ মোতাবেক ইসলামী আদর্শকে বাস্তবায়ন করে সেই নমুনা
মানব জাতির সামনে উপস্থাপন করেছেন। সাথে ইসলামী ইতিহাসের তাম শহীদদেরকে স্মরণ করছি, যারা ইসলাম কায়েম করার জন্য তাদের বুকে তাজা রক্ত দিয়ে এই দেশের বীজ দ্বারা কালো পথ সঞ্চিত করেছেন। আমি আজকে এই সম্মেলন থেকে অভিনন্দন জানাই কোটা বিরোধী ছাত্র জোটের নেতৃবৃন্দ এবং কর্মী বাহিনীকে, যারা তাদের বুকের রক্ত দিয়ে এই ফ্যাসিস্ট হাসিনা সরকারকে পরাজিত করে পালাতে বাধ্য করেছেন, তাদেরকে জানাই অভিনন্দন। যারা শহীদ হয়েছে তাদের জন্য জান্নাতে উচ্চ মাকাম কামনা করি। যারা আহত, যারা বন্ধু, তাদের জন্য আল্লাহ কাছে শাফাআত খুলে কামনা করে আমি সংক্ষেপে কয়েকটি কথা বলতে চাই। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের নেতৃবৃন্দের কথা শুনেছেন, ওনারা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি বলতে চাই, আমরা 1971 সালে স্বাধীনতা অর্জন করেছিলাম। দিল্লির গোলামীকে পরাজিত করে এই দেশের কৃষ্টি কালচার, এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, মানুষের অধিকার আদায়ের জন্য আমি জিজ্ঞাসা করতে চাই, আমরা কি সে অধিকার ফিরে পেয়েছি? পাইনি। কেন পাইনি? যাদের নেতৃত্বে স্বাধীনতা এসেছিল তারা ক্ষমতা এসে দাবি করতে লাগলো স্বাধীনতা আমরা এনেছি, সুতরাং এই দেশকে লুটি পুটি খাইতে হবে আমাদেরকে, আর কারো অধিকার এখানে নাই। তাই তারা এখানে এই দেশকে একটা লুটপাটের সমিতিতে পরিণত করেছিল। তাই আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী কিসিঞ্জার সেদিন বলেছিল বাংলাদেশকে একটা তলাবিহীন জড়িত বৈধ করেছে মুজিব সরকার। সুতরাং এই কথা শেষ নয়, শেখ মুজিবুর রহমান নিজে বলেছিলেন ৬৭ কোটি কম্বল আসছে, ছাতার দল সব খেয়ে ফেলেছে, আমার জন্য একটা কম্বল নাই। সেই ছাতার দলের ব্যাপারে শেখ মুজিবুর রহমান বলেছিলেন, আমার সামনে চোর, ডাইনে চোর, বাঁয়ে চোর, পিছনে চোর, চোর চোর চোর। সেই ছাতার দল ক্ষমতায় এসে 2008 সালে ডিজিটাল কাজের মাধ্যমে ক্ষমতায় এসে এই দেশকে একটি লুটপাটের সমিতিতে পরিণত করেছে। শেখ হাসিনাকে তাদের দলের লোকেরা গণতন্ত্রের মানুষ কন্যা উপহার দিয়ে আখ্যায়িত করেছিল। আমরা শেখ হাসিনাকে দেখতে পাই গণতন্ত্রের হত্যার মানুষ কন্যা। 2008 সাল থেকে 2014, 2018, 2024 60টা নির্বাচন হয়েছে। প্রত্যেকটা নির্বাচনে ভোটারবিহীন ভাবে ব্যালট বাক্স চুরি করে, দিনের ভোট রাতে করে সে ক্ষমতা দখল করেছে। ক্ষমতা দখল করে শুধু ক্ষান্ত হয় নাই, এই দেশের জনগণকে দিল্লির গোলামে পরিণত করার জন্য সেই ব্যক্তি, সেই ফ্যাসিস্ট শেখ হাসিনা, খুনি শেখ হাসিনা, আয়নাগরের প্রচারকারী শেখ হাসিনা ভারতের সাথে ছোট বড় 40টা চুক্তি করেছে। যে চুক্তির কথা জনগণ জানে না, যে চুক্তির কথা সংসদ জানে না। আজকে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার কাছে দাবি করব, দিল্লির সাথে যে সমস্ত গোলামী চুক্তি এই শেখ হাসিনা, খুনি হাসিনা করেছে, সকল চুক্তি বাতিল দাবি জানাচ্ছি আমরা। শুধু তাই নয়, শেখ হাসিনার বাপ 40,000 রক্ষী বাহিনীর মাধ্যমে এদেশের তরুণ যুবককে হত্যা করেছিল। আর শেখ হাসিনা ক্ষমতায় এসে তার চাইতেও বেশি তরুণ যুবকদেরকে হত্যা করে, তৈরি জনকে হত্যা করে সে রক্তের হুলি খেলায় বেঁচে উঠেছিল। সেই গুলি ছাত্র জনতার উপর গুলি চালিয়ে সে ব্যক্তি
পরিচালিত করবে। শেখ হাসিনা কিছুদিন আগে বলেছিল জাতির পিতার কন্যা পালায় না। আমরা দেখতে পেলাম ছাত্রদের আন্দোলনের মুখে শেখ হাসিনা লেজ গুটিয়ে তার শ্বশুর বাড়ি ভারতে পালিয়ে গিয়েছে। আজকে আমরা এই সভাতে দাবি করি শেখ হাসিনা পালিয়ে গেছে শেষ নয়, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বেঙ্গলুরুর মামলা শেখ হাসিনাকে তার ছেলের বিরুদ্ধে রুজু করতে হবে। শুধু তাই নয়, জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে জামাতের সব নেতৃবৃন্দকে যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে। 2006 সালে 28 অক্টোবর যে হত্যাকাণ্ড ঘটিয়েছে পল্টন ময়দানে মানুষকে হত্যা করে লাশের উপর যারা নৃত্য করেছে তাদের বিরুদ্ধে আইন মামলা দায়ের করতে হবে। যারা খাদর ছাগর রুলিকে হত্যা করেছে এই হত্যার মামলা করতে হবে। যারা আইন করে মানুষদেরকে হত্যা করেছে, নির্যাতন করেছে, এই নির্যাতনের জন্য শেখ হাসিনা সহ তার মন্ত্রী সোমরা সবার বিরুদ্ধে মামলা করার দাবি জানাচ্ছি আজকের এই সভা থেকে। পরিশেষে আমি বলতে চাই, আমরা বিজয় অর্জন করেছি, এটার জন্য বেশি খুশি হলে চলবে না। এই বিজয়কে ধরে রাখতে হবে। আজকে শেখ হাসিনা প্রেতাত্মা, ভারতের সেবাদার, ভারতীয় রাজাকাররা আজকে সক্রিয় এই স্বাধীনতাকে নষ্ট করার জন্য। আমাদেরকে সবাইকে সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। তারা কোথায় কি করছে, পুলিশ বাহিনীকে থানাকে জানিতে হবে, সন্ত্রাসীদেরকে থানার নিকট হস্তান্তর করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা শুধু আনন্দ করলে চলবে না, আমাদেরকে সংগঠন নির্দেশ পালন করে আমাদেরকে গ্রামে গঞ্জে পাড়ায় ইউনিয়নে ওয়ার্ডে সংগঠন কায়েম করে জনগণকে আন্দোলনের সাথে সম্পৃক্ত করে আল্লাহর আইন শাসনের আন্দোলনকে জোরদার করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি একটি কথা বলতে চাই। আপনারা জানেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুহূর্তে মক্কায় এসেছিলেন সেই যুগকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত যুগ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওমার দাওয়াত দিয়ে সেখানে কিছু লোক সোনার মানুষ তৈরি করলেন। এই সোনার মানুষের মাধ্যমে মক্কা থেকে মদিনায় হিজরত করে একটি ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, কোরআনকে ক্ষমতায় বসিয়ে। জামাত ইসলামী রাসূলের তরিকায় আন্দোলনের মাধ্যমে একদল সৎ এবং যোগ্য লোক তৈরি করে কোরআনকে ক্ষমতায় বসাইতে চায়। কারণ কোরআন যতদিন পর্যন্ত ক্ষমতায় বসবে না, সমাজ থেকে জুলুম, নির্যাতন, অত্যাচার, চুরি, ডাকাতি, রাজধানী, স্মাগলিং কিছুই বন্ধ হবে না। হাতের মাধ্যমে কাজ হবে না। যখন কোরআন রাজতন্ত্র হাতে নিতে পারবে তখনই সমাজ থেকে এসব দূর হবে। তাই আপনাদেরকে অনুরোধ করব, জামাত ইসলামী বাংলাদেশ এই দেশে একটি কোরআনের রাষ্ট্র কায়েম করতে চায়, কল্যাণমূলক রাষ্ট্র কায়েম করতে চায়। এই কল্যাণমূলক রাষ্ট্র কায়েম করতে হলে আমাদেরকে কোরআনকে ক্ষমতায় বসাইতে হবে। কোরআনকে ক্ষমতায় বসাইতে হলে আমাদের এই দেশে সংসদে 151 জন সংসদ সদস্য সংসদে প্রেরণ করতে হবে। তাহলেই সরকার গঠন করে কোরআনকে ক্ষমতা বসাইতে হবে পারবে। তাই আসুন আমরা আজকে ইউনিয়নের মেম্বার থেকে শুরু করে ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান, উপজেলা সকল ক্ষেত্রে সব লোকের প্রতিনিধিত্ব কায়েমের মাধ্যমে কোরআনকে ক্ষমতা বসার পরিবেশ তৈরি করি। সুতরাং আমরা যখন এই পরিবেশ তৈরি করতে পারবো তখনই আল্লাহ সাহায্য আসবে। আমাদেরকে চিন্তা করলে হবে না, ভয় করলে হবে না। আল্লাহ বলছেন ওলা তাহিনু ওলা তাহজানু ওয়া আনতুম আল-আউলানা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় করো না, চিন্তা করো না, অবশ্যই বিজয় হবে। তোমাদেরকে মুমিন হতে হবে। জামাত ইসলামী বাংলাদেশ আমাদেরকে খাঁটি মুসলমান হিসাবে তৈরি করে, সত্যিকার মুসলমান করে জান্নাতের দিকে নিয়ে যেতে চাই। তাই আসুন আমরা জান্নাতের পথে কাঁধে কাঁধ মিলিয়ে কেমন মাস করে আমরা এগিয়ে যাই। আল্লাহ সাহায্য অবশ্যই আসবে। আল্লাহ বলছেন আলাইনা হাক্কুন
নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আমার জন্য ওয়াজিব। সুতরাং সেই সাহায্য পেতে হলে আমাদেরকে সংগঠনের নির্দেশ পেলে নিয়ম শৃঙ্খলার সহিত অত্যন্ত ধৈর্য সহকারে কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আমাদের সংগঠনের পরিবেশ তৈরি করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে এই কাজ করার তৌফিক দান করুন। আমার আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ মোবারক জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।